পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে খুনি হাসিনা পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য নানান রকম ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমরা হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমাদের নেতাকর্মীরা সেই সময় জীবন দিয়েছে, শহীদ হয়েছে। এখন যদি দেশকে নিয়ে নতুন করে কেউ ষড়যন্ত্র করার চেষ্টা করে, এই ষড়যন্ত্র ধোপে টিকবে না। বিএনপির নেতাকর্মীদের কাছে আগামী দিনে যে কোনো ষড়যন্ত্র আমরা তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ মোকাবেলা করব। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা সকলেই কষ্ট করেছেন, দলের জন্য আপনারা ত্যাগী, দলের সাথে আপনারা নিজেদের পরিবার পরিজন থেকে অনেক সময় বিচ্ছিন্ন হয়েছিলেন, পিতা মাতার কাছে থাকতে পারেন নাই, যারা বিবাহিত তারা তাদের স্ত্রী সন্তানকে সময় দিতে পারেন নাই, শুধুমাত্র দল করার কারণে। তো আগামী দিনে আমরা এইভাবে ঐক্যবদ্ধ থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে আমরা ধানের শীষ প্রতীক, বিএনপির প্রতীক এজেডএম জাহিদ হোসেন স্যারকে আমরা ধানের শীষ প্রতীকে ব্যাপক ভোটের মাধ্যমে ভোট দিয়ে তাকে নির্বাচিত করে এমপি করে বিএনপিকে সরকার গঠনে সহযোগিতা করব এবং বিএনপির কাছ থেকে ঘোড়াঘাট 6 আসনের মানুষ বিএনপি পরিবার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারের কাছ থেকে এজেডএম জাহিদ হোসেন মন্ত্রী হবে এবং আমরা 6 আসনের মানুষ একটা পূর্ণাঙ্গ মন্ত্রী পাবো বলে আমরা বিশ্বাস করি। এই মাহে রমজানের মাসে পরিশেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি লন্ডনে রয়েছেন, ওনার জন্য দোয়া চাই। আমাদের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া চাই, আরাফাত রহমান কোকোর জন্য দোয়া চাই, সর্বোপরি তারেক রহমান সহ জিয়া পরিবারের জন্য দোয়া চাই এবং এজেডএম জাহিদ হোসেন স্যার সহ যে সমস্ত চিকিৎসক টিম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন, তাদের সকলের জন্য দোয়া চাই এবং পৌরবাসীর জন্য দোয়া চাই। এই দোয়া চেয়ে আজকের এই কথা শেষ করছি এবং আমাদের ঈদ উপহার বিতরণ শুরু হবে। সবাইকে ধন্যবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম।